আলিপুরদুয়ারেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুনতে হলো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। ফের আলিপুরদুয়ারে আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছেন তার থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যে দলসিং পাড়ার 48 নম্বর এশিয়ান হাইওয়ে অবরোধ করে স্থানীয় মানুষজন ফেটে পড়লেন বিচার ও শাস্তির দাবিতে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের এক আদিবাসী তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে গত মঙ্গলবার। 22 বছরের আদিবাসী তরুণী স্থানীয় দলসিং পাড়া চা বাগানের শ্রমিক ছিলেন। অভিযোগ, ওই তরুণীর পরিচিত এক স্থানীয় যুবক তাকে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে খুন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলার অনুষ্ঠানে থাকাকালীনই দলসিংপাড়া চা বাগানের নালায় তরুণীর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি চলাকালীনই অবরোধ করা হয় 48 নম্বর এশিয়ান হাইওয়ে। আলিপুরদুয়ার জেলা ও কালচিনি ব্লকে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনায় এমনিতেই তিতিবিরক্ত সাধারণ গরিব মানুষ। প্রকাশ্যেই তারা জানাচ্ছেন তারা আতঙ্কিত এবং ভীত। ক্ষুব্ধ জেলা পুলিশের ভূমিকায়। মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন চা বাগানের শ্রমিক ওই আদিবাসী তরুণী। রাত 12টা নাগাদ তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় চা বাগানের এক নালায়। পুলিশের দাবি, বাবলু তেলি নামে এক যুবককে গ্রেফতার করেছে তারা। এই বাবলু তেলির সঙ্গে ওই আদিবাসী তরুণীর পরিচয় ছিল বলে জানিয়েছেন তরুণীর পরিবারের লোকজন। তাদের দাবি, কোনো বিষয়ে মতবিরোধ হওয়ায় বাবলু ওই তরুণীর মোবাইল ফোন কেড়ে নিয়েছিল। মঙ্গলবার ওই ফোন ফেরত দেওয়ার নাম করে তরুণীকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই মেয়েটির কোনো হদিশ মেলে না। क्या हुआ था? देखिए, कल रात को दिन में निकला है 11 बजे। ठीक है, 11 बजे निकले के बाद में कोई भी तो घर वाला तो ढूंढता ही रहता है ना। 1 घंटा 2 घंटा नहीं आने से तो तार जैसे शाम हो गया, ढल गया। हम लोग पूरा खोजने लगे हैं, गांव का लड़का लोग सुनाई में पड़ता है। लेकिन रात को डेड बॉडी मिला है, रात को ही उठा के लेके। ये कंसनी का खोज हमको सुबह मिला है। देखिए, डेड बॉडी किस अवस्था में मिला? डेड बॉडी का अवस्था तो हम धार रूट चाकू पे का तो नहीं दिखा है, लेकिन फोटो में जब देखने का मिला है वो फोटो अभी हम भेजे हुए हैं, आप लोग को हम पेश करेंगे वो फोटो। ठीक है, तो उसको गला दबा के किया जैसा लगता है हमको। लेकिन ये एक आदमी का काम नहीं है, ये एक आदमी से होने वाला नहीं है। ठीक है, पकड़ा है तो एक आदमी को, लेकिन ये एक आदमी का काम नहीं है, ये 3-4 आदमी का काम है। 3-4 आदमी का काम होना चाहिए। তবে এই একটি মাত্র ঘটনা নয়, গত 4 মাসে একাধিক ঘটনায় রীতিমতো আতঙ্কিত জেলার মানুষ। নারী নির্যাতনে আলিপুরদুয়ার। অক্টোবর, জয়গা। শিশুকন্যাকে দলবদ্ধভাবে ধর্ষণ ও খুন করে পুড়িয়ে দেওয়া হয় দেহ। ফালাকাটা, 6 বছরের শিশুকে ধর্ষণ। হলদিবাড়ি, 9 বছরের বালিকা নদীতে স্নান করতে যাওয়ার পথে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে করা হয় ধর্ষণ। নভেম্বর, কালচিনি, নাবালিকাকে অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে একাধিক যুবক। বাদ নেই ডিসেম্বর মাসও। একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে আলিপুরদুয়ার জেলায়। স্বাভাবিক কারণেই মানুষ ক্ষুব্ধ, আতঙ্কিত। গত সোমবার আরজিকর মামলার বিচারে নাখোশ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ফাঁসির বদলে যাবজ্জীবন কেন, কিন্তু বলেননি আরজিকর কাণ্ডে যুক্ত অপরাধীদের আড়াল করতে গোটা সরকার প্রশাসন নেমে পড়েছিল কেন। বলেননি কিসের জন্য স্বাস্থ্য দফতর এবং পুলিশ দফতর সরকারি 2 কর্মীর বিরুদ্ধে চার্জশিট গঠন করবার অনুমতি দিচ্ছিল না। সাধারণ মানুষের বক্তব্য, সর্বোচ্চ প্রশাসন, পুলিশ অপরাধীদের পাশে ও সঙ্গে থাকার বার্তা দিলে রাজ্য জুড়ে এমন ঘটনা ঘটবেই। ন্যায় বিচার পাবেন না ধর্ষিত নির্যাতিতের পরিবার, বরং অকুতভয় অপরাধীরা দিনের পর দিন একই অপরাধ করে চলবে, কারণ তাদের প্রশ্রয় দিচ্ছে শাসক দল ও প্রশাসন। আগামী দিনে এক ভয়ঙ্কর অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে গোটা রাজ্য। মাধ্যম ব্যুরো রিপোর্ট।